রবীন্দ্র জাদেজার বলে মুশফিকুর রহিমের সুইপ, ফিল্ডারদের নড়ার সুযোগ না দিয়েই 4। প্রেস বক্সের ঘোষক ঠিক ওই সময়টাতেই জানাচ্ছিলেন মাঠের দর্শক সংখ্যা 21,900, কিন্তু গ্যালারিতে আলোড়ন খুব একটা নেই। দিনের বেশিরভাগ জুড়েই ছিল চিৎকার, হইহল্লা। শেষ ভাগটায় সেখানে নীরবতা নামাতে পেরেছেন মুশফিক ও মিরাজ। খানিক পর শেষ হলো দিনের খেলা। মুশফিক গিয়ে জড়িয়ে ধরলেন মিরাজকে। নিস্তেজ গ্যালারির ছায়া ভারতীয় ফিল্ডারদের শরীরী ভাষায় বেশ ম্রিয়মান। এখনও খুব অসাধারণ কিছু করে ফেলেনি বাংলাদেশ। 6 উইকেটে 322 রানের শেষ তৃতীয় দিন। ভারতকে আরেকবার ব্যাটিংয়ে নামাতেই এখনও প্রয়োজন 166 রান। হাতে উইকেট আছে মাত্র 4টি। ভারতের ইনিংসের কাছাকাছি যাওয়াও অনেক দূরের পথ, কিন্তু শেষ 2 সেশনে অন্তত লড়াইটা করতে পেরেছে বাংলাদেশ। সেই অভিষেক টেস্টের পর এই প্রথমবার ভারতের বিপক্ষে খেলতে পেরেছে 100 ওভার। সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকুর রহিমের জুটিতে লড়াইয়ের শুরু। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মুশফিকের জুটিতে এগিয়ে চলা। সাকিব থাকা মানে শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণও। এদিনও ব্যতিক্রম ছিল না। দারুণ খেলেও যদিও আরও একবার ফিরেছেন বাজে এক শটে, কিন্তু মুশফিক ও মিরাজের লড়াই যেমন ছিল বিরচিত, দিনের শেষটাও স্বস্তির। আরও একটি প্রাপ্য সেঞ্চুরি নিজের হাতেই মাঠে ফেলে এসেছেন সাকিব। কেরিয়ারের রান 3000 ছুঁয়ে মুশফিক ছুটেছেন সেঞ্চুরির দিকে, আর ব্যাটিং নিয়ে শঙ্কার কালো মেঘ খানিকটা দূর করলেন মিরাজ। দলকে, দেশকে আর নিজেকে উপহার দিলেন প্রথম টেস্ট অর্ধশতক। তার চেয়েও গুরুত্বপূর্ণ, এখনও টিকে রয়েছেন তিনি। সকালে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তখনও মিনিট 10 খেলা হয়নি। দ্বিতীয় রান নিতে গিয়ে থমকে গেলেন মমিনুল, থমকালেন তামিম, ইতস্ত করে আবার ছুটলেন দুজন। ততক্ষণে বল চলে এসেছে বোলারের হাতে। দলের সেরা ব্যাটসম্যান তামিম রান আউট হন নন স্ট্রাইক প্রান্তে। সেই ভুল বোঝাবুঝি মনে ছাপ রেখেছিল বলে কিনা উমেশ যাদবের ভিতরে ঢোকা বলের জবাব পেলেন না মমিনুল। দুর্দান্ত স্পেলটায় মাত্র 20 ওভার পুরনো বলেও অসাধারণ রিভার্স সুইংয়ের প্রদর্শনী মেলে ধরেছিলেন উমেশ যাদবের সেই স্পেল পার করে দিয়েছেন মাহমুদুল্লাহ। তবে ফিরলেন ঈশান্ত শর্মা আসতেই। টেস্টে দলে জায়গা নিয়ে প্রশ্নটি আরও উচ্চারিত করার সুযোগ দিয়ে মাহমুদুল্লাহ ফিরলেন আরও একবার থিত হয়ে। মাহমুদুল্লাহ আউট হন ব্যক্তিগত 28 রানে। উমেশ দারুণ পরীক্ষা নিয়েছেন সাকিবেরও। দিন শেষে সাকিব বলেছেন তার কেরিয়ারের খেলা অন্যতম সেরা স্পেল এটি। বেশ কয়েকবার আউট হতে হতে বেঁচে যান। এর ফাঁকে খেলেছেন দারুণ কিছু শট। সেই সময়টা কাটিয়ে দেওয়ার পর আর কোনো অস্বস্তি ছিল না সাকিবের ব্যাটিংয়ে। ছুটেছেন আপন গতিতে, থেমেছেনও আপন খেয়ালে। ওয়ানডের গতিতে ছাড়িয়েছেন 80। সেঞ্চুরিকে যখন মনে হচ্ছে শুধুমাত্র সময়ের ব্যাপার, তুলে মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে এসেছেন আশ্বিনকে ঠিক তখনই। 103 বল খেলে 82 রানে সাজঘরে ফেরেন সাকিব। পঞ্চম উইকেট জুটিতে সাকিব মুশফিক মিলে সংগ্রহ করেন 107 রান। সাব্বির এসে সঙ্গ দিতে পারলেন না অধিনায়ককে। টেস্ট ক্রিকেটে মিরাজের যা ব্যাটিং ফর্ম, 6 উইকেট হারানোর পরও যেন বেজে গিয়েছিল ইনিংসের শেষ ঘণ্টা। কে ভাবতে পেরেছিল দিন শেষেও উইকেট থাকবে 6ই। সাকিবের সঙ্গে জুটিতেও মুশফিক খেলেছেন দারুণ সব শট। সাকিব আল হাসান ফেরার পর অনেকটা ঢুকে যান খোলসে। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পড়ে থাকেন উইকেটে। এক পর্যায়ে 46 রানে আটকে ছিল 20 বল। 50 ছুঁয়েছেন 174 মিনিটে, খেলেছেন 134 বল। ষষ্ঠ বাউন্ডারির পর আরেকবার সীমানা ছুঁয়েছেন 65 বল পর। মিরাজও কম যাননি। শারীরিক গঠন, উচ্চতায় দূর থেকে দুজনকে আলাদা করা কঠিন। মাঝে মধ্যে আলাদা করা কঠিন হয়ে পড়েছিল ব্যাটিং দেখেও। মিরাজ ছিলেন এতটাই দারুণ। পেসারদার শর্ট বল সামলিয়েছেন দারুণ। স্পিনে পায়ের কাজ ছিল দুর্দান্ত। যার কাছ থেকে শেখার ইচ্ছে নিয়ে এসেছেন ভারতে, সেই অশ্বিনকে খেলেছেন সবচেয়ে ভালো। অশ্বিনের বলেই বেরিয়ে এসে স্পিনের বিপক্ষে মিরাজের একটি কভার ড্রাইভ সম্ভবত দিনের সেরা শট। 8 ইনিংসে 20 রান, সর্বোচ্চ 10। এই পরিসংখ্যান নিয়ে শুরু করা মিরাজের রেকর্ডে এখন আছে একটি টেস্ট 50ও। 87 রানের জুটির পথে পায়ে ক্র্যাক দেখা দিয়েছে দুজনেরই। পুরনো হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে মুশফিকের। দিনের শেষ ওভারে ঈশান্তের বল ছোবল দিল আঙুলে। সেটি সামলে পরের বলেই বাউন্সারকে পাঠালেন বাউন্ডারিতে। নেতৃত্ব আর কিপিং নিয়ে সংশয় জাগানো ক্রিকেট নয়, ব্যাট হাতে মুশফিক যেন সত্যিকারের বীর। সেই বিরচিত ব্যাটিং চাই চতুর্থ দিনেও।
মিরাজের সঙ্গে তার জুটি যত লম্বা হবে ততই বাড়বে বাংলাদেশের ফলো অন এড়ানোর আশা। আর সেটি পারলে কে জানে, ম্যাচ হয়তো ড্র করাও খুবই সম্ভব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।